আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আজকে আমাদের টপিক হচ্ছে জাভা সিনট্যাক্স। তো আমরা আগের ভিডিওগুলোতে হোয়াট ইজ ডেটা টাইপস, ভ্যারিয়েবলস, কিওয়ার্ডস এগুলো জেনেছি। তো এখন আমরা জানবো জাভার সিনট্যাক্স সম্পর্কে, মানে জাভার স্ট্রাকচার সম্পর্কে। আসলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার থাকে, বাট মেইন কনসেপ্টটা সেম থাকে, বাট জাভার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তো চলুন আমরা দেখি। সো আমরা যদি প্রথমে দেখি, এখানে থাকছে হচ্ছে পাবলিক ক্লাস মেইন। এখানে পাবলিক ক্লাস মেইনটা হচ্ছে আমরা মেইন ক্লাসটা ডিক্লেয়ার করছি কিভাবে? ফার্স্টে পাবলিক দিচ্ছি একটা কিওয়ার্ড, তারপর ক্লাস একটা কিওয়ার্ড দিচ্ছি, তারপর মেইন মেথডটা প্রকাশ করছি, মেইন ক্লাস। ওকে, তারপর যদি দেখি পাবলিক স্ট্যাটিক, দিস ইজ অলসো এ কিওয়ার্ড, তারপর ভয়েড একটা কিওয়ার্ড, তারপর মেইন। ওকে, মেইন এটা ফিক্সড, এটা আমরা যে মেইন ক্লাসটা ডিক্লেয়ার করছি এইটা তার স্ট্রাকচারটা, ঠিক আছে। তারপর আমরা বাকিগুলো যেগুলো ডিক্লেয়ার করবো সেগুলোতে আর আমাদের এই পার্টটা লাগবে না, আমরা জাস্ট এই পার্টটা, এই উপরের পার্টটা, উপরের কার্লি ব্রেসের পার্টটা ডিক্লেয়ার করব। ওকে, অ্যান্ড তারপর থাকবে হচ্ছে ভিতরে স্টেটমেন্টস, যেখানে আমরা আমাদের অন্যান্য ক্লাস যে ক্রিয়েট করব সেগুলোর অবজেক্ট বানাবো, অবজেক্ট বানিয়ে সেগুলোকে কল করব, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক। সো সেগুলো আমরা একটু পরে দেখব। আর এখানে হচ্ছে মেইন ক্লাস যেটা আছে, এখানে মেইন মেথড, এটা হচ্ছে মেইন মেথড। এখানে হচ্ছে স্ট্রিং পাস হবে, ঠিক আছে। এটা একদম প্রোগ্রাম করে দেওয়া আছে, আমরা জাস্ট ইউজ করব, বাট এটুকু খালি জেনে রাখলে হবে। ওকে, আমরা যদি নেক্সটে যাই, আমাদের জাভা ইনপুট, আমরা আজকে দেখব জাভা ইনপুটও। সো ইনপুট কিভাবে নিতে হয় আর প্রসেসটা কি সেটা আমরা দেখব, বাট তার আগে আমরা সিনট্যাক্সটা দেখি, যে আমাদের কি কি জিনিস জানা দরকার সেটা দেখছি। সো এখানে হচ্ছে দেখুন, আমরা বুলিয়ান পড়ে এসেছিলাম ডেটা টাইপে, বাইট, ডাবল, এরকম সবগুলো। সো এখানে এরকম যেগুলো ডেটা টাইপ আছে সেগুলো আমরা দেখে এসেছি, ঠিক আছে, বাট এগুলো ইউজ কিভাবে করব। সো নর্মালি তো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা লিখি কি, ইন্ট দেই, তারপর একটা ভ্যারিয়েবলের নাম দেই, তারপরে একটা ভ্যালু দেই, আর দরকার না পড়লে দেই না, ঠিক আছে। বাট যদি আমরা ইনপুট নিতে চাই, তখন সেখানে হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলের ভ্যালু দিব না। ওকে, তখন জাস্ট এখানেই স্টপ হবে। ওকে, আর স্টপটা আমরা প্রকাশ করছি কি দিয়ে? সেমিকলন দিয়ে। সো যখন এভাবে প্রকাশ করছি তাহলে এখানে ইন্ট দিয়ে প্রকাশ করছি, বাট যখন এটা আমরা ইনপুট হিসেবে নিব তখন আমাদের এই নামগুলো ইউজ করা লাগবে। এই পার্টটা আপনাদের মনে রাখতে হবে যে কিভাবে করব। অবশ্যই ফার্স্টে নেক্সট থাকবে, তারপর আমরা যে নামটা দিব তার সেই নামটা থাকবে, বাট ওটার লেটারটা অবশ্যই ক্যাপিটালে থাকবে। ফার্স্ট নেক্সট দেখুন স্মলার, ফার্স্ট লেটার স্মলার, বাট বুলিয়ানের ফার্স্ট লেটার বি ক্যাপিটাল। ওকে, সেমভাবে এটা, তারপর ডাবল দেখুন, সেম স্ট্রাকচার, ফ্লোট, ইন্ট, লাইন, লং, শর্ট, সব সেম। ওকে, স্ট্রিংয়েরটা একটু ডিফারেন্ট, সো সেটা আমরা একটু পরে দেখব। তো আমরা আর দেরি না করে চলুন আমরা আমাদের কম্পাইলারে চলে যাই। আমাদের কম্পাইলার হচ্ছে আজকে নেটবিনস, তো লেটস গো। সো আমি নেটবিনে চলে যাচ্ছি। সো আমি নেটবিনে চলে এসেছি। সো আমরা এখানে অলসো এটাও দেখব যে আমরা কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। লেটস গো, এখানে নিউ প্রজেক্ট নিব, তারপর আমি জাভা উইথ এন্ড এটা নিলাম, জাভা অ্যাপ্লিকেশন নিলাম। নেক্সট, এখন এখানে আমি নাম চেঞ্জ করে দিতে পারি, সাপোজ আমি দিতে পারি যে অ্যান্ড অবশ্যই দেখুন এখানে ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটাল। ওকে, তার মানে ক্লাসের ফার্স্ট লেটার ক্যাপিটাল থাকবে। ওকে, তাহলে আমি নিতে পারি হচ্ছে, আমরা আজকে ইনপুট নিতেছি, ইনপুট অ্যান্ড সিনটেক্স, তাই না? ইনপুট অ্যান্ড, দেখুন প্রত্যেকটা যখন একটা শেষ করে আরেকটা নতুন ওয়ার্ডে যাচ্ছি তখন আমি ওটার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিচ্ছি। ইনপুট অ্যান্ড সিনটেক্স, সিনটেক্স। ওকে, সো দিস ইজ দ্য নেম, আর এটা এখানে লাইব্রেরিতে সেভ হবে, তারপর লোকেশন সব দেওয়া আছে। অ্যান্ড যখন এটা ডিক্লেয়ার করেছি, অলসো এখানে একটা মেইন ক্লাস, ক্রিয়েট এ মেইন ক্লাস, এই যে মেইন ক্লাসের একটা নাম ক্রিয়েট হয়ে গেছে, মানে প্যাকেজ হিসেবে আসবে। ওকে, সো এখানে আমি দিলাম ফিনিশ।
So this is my main class, and here you can see this is the package. Okay, প্যাকেজের নামটা এই স্ট্রাকচারে থাকে, দ্যাট মিন্স অল স্মলার লেটার। ওকে, সো আপনারা হয়তো কমেন্ট লাইন সম্পর্কে জানেন। কমেন্ট লাইন হচ্ছে আপনি যে কাজটা করছেন সেটা যাতে পরে, কারণ অনেক বড় বড় প্রজেক্ট করা হবে, সো যাতে ভুলে না যান তার জন্য আমরা কমেন্ট লিখে রাখি যে স্ট্রাকচার করছি সেটার পাচ্ছে। সাপোজ এটা লিখতে পারি মেইন ক্লাস, এভাবে করে, ঠিক আছে। সো বাট এটা আপনার প্রজেক্টে কোনো ইফেক্ট ফেলবে না। ওকে, এটা জাস্ট আপনার নেক্সট টাইম যখন দেখবেন যাতে আপনি বুঝতে পারেন যে আপনি এই পার্টে এই কাজটা করেছেন তার জন্য। ওকে, সো লেটস গো। সো এই যে দেখুন, আমরা যে ওখানে সিনটেক্সটা দেখে এসেছি, সেম সিনটেক্স অলরেডি গিভেন, আমি কিন্তু কিছু করিনি, এখানে ডিরেক্ট গিভেন। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের একটা ইনপুট, সো আমাদের একটা ইম্পোর্ট ফাইল নেওয়া লাগবে। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট, দুইভাবে নিতে পারেন। সো আমি ফার্স্ট ভাবে দেখিয়ে দিচ্ছি, স্ক্যানার, অটোমেটিক চলে আসবে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। ওকে, বাট যদি আপনি এটাকে না ইউজ করতে চান, এটা জাস্ট তো স্ক্যানারটা ডিক্লেয়ার করার জন্য, তাই না, স্ক্যানারটাকে কল করার জন্য। বাট যদি আমি ইম্পোর্ট জাভা ডট util dot star দিই, দিস ইজ অলসো কারেক্ট। অ্যান্ড এটা যদি ডিক্লেয়ার করি, এটাতে হচ্ছে সবগুলো ফাইল থাকবে। সো আমি স্টারটা ইউজ করছি। ওকে ওকে, সো এখানে আমি লিখতে পারি স্ক্যানার, আপনি কিন্তু ওই স্ক্যানারটাও ইউজ করতে পারেন, নো প্রবলেম। সো আমি একটা স্ক্যানার ক্লাস নিয়ে নিলাম, তারপর এটার মধ্যে একটা এসসি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপর এখন আমি লিখব হচ্ছে নিউ স্ক্যানার, অ্যান্ড এটার মধ্যে লিখব সো আমাদের এটাও ডিক্লেয়ার করা হয়ে গেল। বাট আমরা যদি একটা নর্মাল লাইন প্রিন্ট করতে চাই, আমাদের নর্মাল একটা লাইন আছে, কমন লাইন, এটা ওয়ার্ল্ডে কমন, হ্যালো ওয়ার্ল্ড। বলুন আমরা দেখি ওটা কীভাবে নেওয়া যায়। সো আমি যদি লিখি সিস্টেম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, অ্যান্ড তারপর এটার মধ্যে যদি কিছু লিখি HELLOW, হ্যালো ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড দেন যদি এটাকে সেভ করে আমি ফার্স্ট বিল্ড করে নিলাম, আমি এটা লাইক করি অলওয়েজ এটা বিল্ড করে তারপরে রান করার জন্য, ঠিক আছে। তো এখানে আমি রান দিলাম। সো ইউ ক্যান সি দিস ইজ দ্য আউটপুট, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তারপর যদি আমরা আবার আরেকটা কাজ করি, এখানে যদি আমি আরেকটা লাইন লিখি, গুড মর্নিং, চলুন দেখি, দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড গুড মর্নিং দুটো প্রিন্ট হয়েছে, বাট দুটো সেম লাইনে, কিন্তু আমি তো চাচ্ছি দুটো আলাদা লাইনে প্রিন্ট হোক। তাহলে আমি কি করব, এখানে জাস্ট প্রিন্ট এলএন লাগিয়ে দেব। আগে কি করেছি, প্রিন্ট ইউজ করেছিলাম, বাট যখন আমি প্রথমটাতে প্রিন্ট এলএন দেব, তার মানে এই লাইনটা শেষ হওয়ার পর এটা এই লাইনটা নেক্সট লাইনে চলে যাবে, ঠিক আছে। সো দেখি এবার, দেখুন নেক্সট লাইনে চলে এসেছে না। সো দিস ইজ দ্য প্রসেস। ওকে, আমাদের এটা দেখা শেষ। তো এখন আমরা আমাদের আসল কাজে চলে যাই। সো এখানে কি লিখেছি, স্ক্যানার, আমরা ইনপুটের জন্য প্রসেসটা নিয়ে নিয়েছি। তো এখন আমরা সাপোজ আমরা যেভাবে ডিক্লেয়ার করি, ইন্ট ফার্স্টে, তারপর একটা ভ্যারিয়েবল নিলাম এ, এটা স্টপ করলাম সাপোজ, আচ্ছা ওকে, এটা ফার্স্টে ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করি। ওকে, 10 নিলাম, আরেকটা নিলাম বি ইকুয়াল
50। ওকে, সো এই দুটোকে আমি এখন সাম করব। তাহলে ইন্ট আরেকটা নিলাম, সাম, এটাকে এভাবে রেখে দিলাম। এখন লিখলাম সাম ইকুয়াল a প্লাস b, অ্যান্ড দেন আর এখানে কি করব, জাস্ট হচ্ছে সাম, সাম লিখে দিলাম। এখন চলুন আমরা দেখি আমাদের আনসারটা আসে কিনা, শো করে কিনা। ওকে, দেখুন তো আমাদের এখানে 60 শো করেছে। হ্যাঁ, 60 আমাদের শো করেছে, বাট লাইনটা কেমন দেখা যাচ্ছে না। সো আমি ln লাগিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা দেখি, ইয়েস 60 শো করেছে। সো এখন দেখি আমরা, এটা তো এভাবে দেখলাম। সো আমি যদি এটার সামনে একটা প্লাস, এটা আরেকটু সুন্দর করার জন্য দেখুন, সো এভাবে করে লিখেছি। তো দেখি এখন এটা আমাদের কতটা কাজ করে। ওকে, দেখুন sum of these two digits are 60। ওকে, সুন্দরভাবে চলে এসেছে। এটাকে আপনি আবার এই যে এ ভেরিয়েবলটা এখানে প্রকাশ করে দিতে পারেন, বিটা প্রকাশ করে দিতে পারেন। সো সেগুলো আমরা আরও ডিটেলসে দেখব যখন আমরা প্রবলেম সলভ করব। এখন জাস্ট আমরা সিনট্যাক্সটা শিখছি, ঠিক আছে। সো দিস ইজ দ্য ওয়ান ওয়ে, বাট সাপোজ এখানে কোনো ভ্যালুই দেওয়া নেই, জাস্ট দুটো ভ্যারিয়েবল দেওয়া, তখন কিভাবে নেব, তখন আমাদের তার মানে আমাদের এখন ইনপুটের পার্ট চলে আসছে। তো আমরা ইনপুটটা কিভাবে নিব, সো সাপোজ এ নিলাম ইকুয়াল এসসি ডট নেক্সট। এখন আমি এই দুটা আমাদের কিসে নেওয়া লাগবে, নেক্সট, নেক্সট ইন্টে, কারণ কি আমি এখানে এটা কিসে ডিক্লেয়ার করেছি, ইন্টে ডিক্লেয়ার করেছি। সো আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা ইন্টে হবে। ওকে, তারপর যদি আমি বিয়েরটা দেখি, সেম। ওকে, তো সেমভাবে লিখবো, অ্যান্ড তারপর যদি এখন আমরা প্রসেসটা চালু করি, দেখি আমরা কি পাই। ওকে, সো প্রথমে আমি 30 নিলাম, তারপর আমি 40 নিলাম। দেখুন তো 30 অ্যান্ড 40 70 চলে এসেছে। সো আশা করি আপনার এই প্রসেসটা ভালো করে বুঝে গেছেন। সো দিস ইজ দ্য ইনপুট প্রসেস। ওকে, সো সেমভাবে যখন আমরা স্ট্রিং নিব সেটা ডিফারেন্ট প্রসেস থাকবে, বাট স্ট্রিং পার্টটা প্রপারলি আলাদা। সো আমি ওটা এখন ওভাবে দেখাতে চাচ্ছি না, বাট সিম্পল স্ট্রাকচারে আমি দেখাতেই পারি। ওকে, স্ট্রিং এস নিলাম। ওকে, ও মিস্টেক হচ্ছে, বাকি সবগুলো এখানে স্মলার লেটার হবে, ফার্স্ট লেটারটা স্মলার হবে, বাট স্ট্রিংয়ের ক্ষেত্রে এটা ক্যাপিটাল হবে। ওকে, সো এখানে আমি এস নিয়ে নিতে পারি, বাট দেখুন এটা রং দেখাচ্ছে, কারণ কি আমি যে এখানে, সো আমি এটা যদি যে কনভার্টারটা ইউজ করেছি, বাট দিস ইজ নট কারেক্ট, বিকজ স্ট্রিংয়েরটা আলাদা। সো কী হবে, তো চলুন দেখি, ডট ডট নেক্সট, নেক্সট, জাস্ট নেক্সট। ওকে, অ্যান্ড তারপর যদি আমি এসটাই প্রিন্ট করি, সো চলুন দেখি কি দেখায়। ওকে, এখানে আমার একটা লাইন লিখতে হবে। ওকে, বাট দেখুন প্রিন্ট হয়েছে ঠিকই, বাট প্রবলেম ইজ দ্যাট খালি জাস্ট মাইটা প্রিন্ট হয়েছে, ফুল লাইন কিন্তু প্রিন্ট করেনি। সো এটার জন্য আমাদের কি করতে হবে, যদি ফুল লাইন প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমার লাইন ইউজ করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, মানে স্ট্রিং যদি আপনি জাস্ট একটাই আনেন তাহলে একটা ওয়ার্ড প্রিন্ট করবে, জাস্ট একটা ওয়ার্ড। ওকে, বাট যখন লাইন নেব তখন যদি আমি লিখি সি, ফুল লাইনটা প্রিন্ট করেছে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেইন কনসেপ্টটা কী। ওকে, অ্যান্ড মেইন স্ট্রাকচারটা কি, আমরা যখন আরও প্রবলেম সলভ করব তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সো দিস ইজ দ্য মেইন পার্ট। ওকে,
অ্যান্ড ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু হলেও আপনারা হেল্পফুল হন, সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টিল দেন, আল্লাহ হাফেজ।